আজ থেকে শুরু হচ্ছে আইপিএল এর প্রথম ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস এর সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলাটি হবে চেন্নাইতে, যেহেতু চেন্নাই গতবারের চ্যাম্পিয়ন। আজকে আমরা চেন্নাই সুপার কিংস এর টিম কম্বিনেশন এবং কে খেলবেন কে খেলতে পারবেন না, কিংবা কেউ চোটিল আছেন কেউ রিপ্লেসমেন্ট এসছেন, এগুলো সম্বন্ধে আলোচনা করব। প্রথমে যদি আমরা চেন্নাই সুপার কিংস এর ক্ষেত্রে প্রথম বড় নিউজ যেটা দেখতে পেয়েছি আমরা, সেটা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় এবারে ক্যাপ্টেন্সি করবেন। তো মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি করবেন না। এর আগেও আমরা দেখেছি ধোনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে ট্রাই করেছিলেন, যাতে চেন্নাই সুপার কিংস এর যে লেগেসি পরবর্তী প্রজন্মতে যায়, কিন্তু সেটা রবীন্দ্র জাদেজা ঠিক সফল হতে পারেননি। তো এবারে একবার ট্রাই করছে ঋতুরাজ গায়কোয়াড়কে দিয়ে, দেখা যাক উনি সফল হতে পারেন কিনা। তো আমরা যদি টিম কম্বিনেশন হিসেবে চিন্তা করি, তাহলে ঋতুরাজ গায়কোয়াড় অবশ্যই প্রথমে ওপেনিং করবেন। তার সঙ্গে আছেন রাচিন রবীন্দ্র। আপনারা জানেন কনওয়ে গত 3-4 সিজন খুব ভালো খেলেছেন চেন্নাই সুপার কিংস হয়ে, কিন্তু এই সিজনে প্রথম অর্ধেক সময় হয়তো উনি খেলতে পারবেন না চোটের জন্য। পরবর্তীকালে হয়তো উনি কামব্যাক করতে পারেন, আবার নাও কামব্যাক করতে পারেন। কিন্তু রাচিন রবীন্দ্র হচ্ছে যোগ্য ওর আর কি উত্তরসূরি আপনি বলতে পারেন। 3 নম্বরে ব্যাট করতে আসবেন অজিঙ্কা রাহানে। গত সিজনও খেলেছেন, সব ওয়েল নন প্লেয়ার, সবাই চিনেন ওনাকে, খুব ভালো একজন অ্যাটাকিং ব্যাটসম্যান। তো উনি 3 নম্বরে ব্যাট করবেন হয়তো। 4 নম্বরে দেখবেন আপনারা মঈন আলীকে, ইংল্যান্ডের অলরাউন্ডার। 5 নম্বরে নতুন সংযোজন কিন্তু ড্যারেল মিচেল। ড্যারেল মিচেল জানেন নিউজিল্যান্ডের হার্ড হিটিং অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার, এবং গত বিশ্বকাপে খুব ভালো উনি খেলেছেন। 6 নম্বরে অবশ্যই আপনারা দেখতে চলেছেন রবীন্দ্র জাদেজাকে। কে ভুলতে পারে গত সিজনের 4 এবং 6 মেরে আইপিএল এ পঞ্চম আইপিএল জিতিয়ে দেওয়া চেন্নাই সুপার কিংসে। তো উনি অবশ্যই 6 নম্বরে থাকবেন। 7 নম্বর মানে এম এস ধোনি মানে 7, আপনারা সবাই জানেন। কিন্তু এম এস ধোনি যে 7 নম্বরে ব্যাট করবেন সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। উনি আগেও আসতে পারেন, পিছনেও আসতে পারেন, সেটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী। 8 নম্বর হিসাবে যোগ্য বোলিং অলরাউন্ডার হচ্ছে দীপক চাহার গত সিজনে মাত্র 10টি ম্যাচ খেলেছিলেন, তো আনফিট ছিলেন। এবারে হয়তো ফুল সিজন খেলার উনি চেষ্টা করবেন। 9 নম্বরে আসবেন শার্দুল ঠাকুর। আপনারা জানেন 2-3 সিজন এদিক এই টিম ওই টিম করে, গত টিমে তো কলকাতা নাইট রাইডার্সেও খেলেছেন, এবার আবার চেন্নাই সুপার কিংসে ফিরে এসেছেন। দেখা যাক, হয়তো প্রথম 2-3টা ম্যাচ উনি খেলবেন। যদি পারফরমেন্স কেমন করেন তার উপরে বিচার করবে যে পুরো সিজন খেলবেন কিনা। তারপরে আমরা দেখতে চলেছি শ্রীলঙ্কান বোলিং স্পিনার বোলার, সেটা হচ্ছে মহেশ থিকসানা জানেন যে 3-4 সিজন ধরে আইপিএল চেন্নাই সুপার কিংস হয়ে খেলেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন। আর 11 নম্বরে আমরা দেখতে চলেছি দুজনকে, হয় মুকেশ চৌধুরী না হয় তুষার দেশপান্ডে। মুকেশ চৌধুরী গত সিজন খেলতে পারেনি চোটের জন্য, তার পরিবর্তে এসেছিল তুষার দেশপান্ডে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিলেন। 21টা উইকেট উনি নিয়েছিলেন। ইকোনমি যদিও একটু হাই ছিল, কিন্তু উইকেট উনি দিয়েছিলেন। কিন্তু মুকেশ চৌধুরী একটা হচ্ছে ভ্যারাইটি আসবে, লেফট আর্ম সুইং বোলার, তো হয়তো ওনাকে একটা বৈচিত্র্য হিসেবেও রাখতে পারেন, আবার তুষার দেশপান্ডেকেও রাখতে পারেন, পারফরমেন্স হিসাবে রাখতে পারেন, যেমন যাকেও হয়তো নিবেন 2-3টা ম্যাচ হয়তো রান করবেন। তারপরে আমরা যেটা হচ্ছে নতুন আইপিএল এর নিয়ম হয়েছে সুপার সাব মানে যেটা 12 নম্বর প্লেয়ার, যে ব্যাট বোলিং দুটোই করতে পারে। আমরা দেখতে চলেছি খুব 8.5 কোটি টাকা কিনেছে রিজভি নামে একটা প্লেয়ার আছে, সমীর রিজভি, যে 8.5 কোটি টাকা দিয়ে কিনেছে। তাকে হয়তো আমরা ব্যাটিং অলরাউন্ডার কিংবা ব্যাটিং ইম্প্যাক্ট সাব হিসেবে আমরা দেখতে চলেছি। তো এই ধরনের কম্বিনেশন আমরা বলা সত্ত্বেও আরো কিছু কিছু প্লেয়ার আছে যেগুলোর নাম আমরা না বললে পারি না, যেমন হচ্ছে মুস্তাফিজুর। চেন্নাই সুপার কিংস যদি পিচ যদি একটু স্লো হয়, স্পিন সহায়ক হয়, তাহলে আপনারা দেখতে পারেন যে মুস্তাফিজুরকে কিন্তু খুব মারাত্মক, মানে যে ধার উনি হয়তো ফ্ল্যাট ডেকে যদি কোনো ধার না থাকে, তাহলে কিন্তু স্লো ডেকে কিন্তু ওনার ডবল ধার হয়ে যায়। তো ওনাকে যোগ্য সময়ে হয়তো ওনাকে সদ্ব্যবহার আমি করবে, এটাই আমরা আশা করব। এইসব প্লেয়ার ছাড়াও আরো কয়েকজন প্লেয়ারের কথা না বললে হয় না, যেমন হচ্ছে পাথিরানা। আমরা গত 2 সিজন ধরে দেখেছি উনাকে ডেথ বোলিং স্পেশালিস্ট হিসেবে, কিন্তু এই সিজনে হয়তো উনি প্রথম দিকে থাকতে পারবেন না, কারণ চোটের কারণে। গত সিজনে 19 উইকেট উনি নিয়েছিলেন। উনি যত তাড়াতাড়ি ফিরে আসতে পারবেন ততই চেন্নাই সুপার কিংস হয়ে ভালো। তারপর আরেকজন প্লেয়ার যেমন হচ্ছে শিবম দুবে, উনিও চোটের জন্য প্রথম দিকে খেলতে পারবেন না, এবং কবে চোট সেরে ফিরে আসবেন সেটা একমাত্র উনি বলতে পারবেন। আর আর তো ডেভিড কনওয়ে আপনারা জানেনই, প্রথম হাফ সিজন খেলতে পারবেন না। এই 3জন প্লেয়ার যদি ফিট হয়ে ফিরে আসেন, তাহলে চেন্নাই সুপার কিংসের যে লুপ হোল গুলো ছিল সেগুলো পুরোটাই পূরণ হয়ে যাবে। তো আমি মনে করবো চেন্নাই সুপার কিংস সেমিফাইনাল কোয়ালিফাই
করবে এদের আশা করব। তাও আমরা প্রথম 2-3টা ম্যাচ যদি দেখি তারপরেই ডিসাইড করতে পারবো যে এক্সাক্ট কেমন পজিশনের টিম কম্বিনেশন ওটা বসেছে। যদি আপনার ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। অনেক সঙ্গে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটিকে পুরো দেখানোর জন্য। থ্যাংক ইউ।